আসছে হচ্ছে মির্জাপুর যার কারণ হইল মিষ্টি নিতে হবে। তো আমাদের যে এলাকা আছে পিস্তারা, তো আমাদের পিছিয়ে যে পাড়াটা আর কি, ওই পাড়া আর কি, কারণ মন দিয়ে সবসময় চলাফেরা করি, আবার সবাই একটু হাসি ঠাট্টা করে, খোলা ছেলে হয়েছে, সবাই একটু মিষ্টি খাওয়ার জন্য একটু মানে মনে চায় অনেকে যে ছেলে হয়েছে বুঝতে মিষ্টি খাওয়ার। তো আমিও মনে করেন যে আমিও আগে দিয়ে যদি ছেলে বা মেয়ে যে কোনো একটা হইলেই হয়েছে, তো সবাই আমার যতটুকু সামর্থ্য আছে তো মিষ্টি খাওয়ানোর চেষ্টা করি। আমার যাইতেছি আর কি মির্জাপুর মিষ্টি নেওয়ার জন্য। আর হচ্ছে আর মনে হয় কিছু নেওয়া লাগবো না আজকে, আপাতত মোটামুটি তাড়াতাড়ি যাই আর মিষ্টি নিয়ে সবাই গাড়ি মানে লোক মনে হয় হয়তো বা 30-35 জন হবে, 4 কেজি নিলেই হবে। এটা হচ্ছে মির্জাপুর বাইপাস। ঢাকা গেলেই যে আমরা এই জায়গা থেকে ঢাকা সব ঢাকার ভাষা। এটা হলো বাইপাস, আর ওই পাশে পুরাতন স্ট্যান্ড। তো চলেন যাই আর মিষ্টির দোকানে যাই, মিষ্টি নেই। আবার ভাঙ্গাই আছে গেছিলাম, ভাঙ্গাই বলতে দিয়ে আছে গেছিলাম মেশিনে আর কি, মেশিন করে ভুট্টা মানে পুরো খাওয়ানো ওগুলো হয়তো আজকে বাংলা নয় তাহলে আর কি নিয়ে গেছে। এই রুট হচ্ছে টাঙ্গাইলে, এটা সব টাঙ্গাইলে গেলে উত্তরবঙ্গ যায়। এ মিষ্টি কি আছে দেন যে কেজি স্যার 4 কেজি। হ্যাঁ কারণ আর কি মিষ্টি নেব 4 কেজি নিয়ে যায় আপাতত, 4 কেজি নিলেই হবে। কয়টা ভাই কয়টা করে হয় বইনে উঠাইবেন মিষ্টি গ্যাস কে বানানি না? না 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 অন খাম না মিষ্টি, না 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 অন খাম হইবে না না অন খাম না খাইছি। সকাল থাকতে বইনে উঠাইন তো 4, 8, 12, 13, 14, 15, 16, 17, হ্যাঁ 24 টাকা 12টা নাকি 12, 24, 48 কয় কেজি নিবে? 4 কেজি এই দেন কালা দেন কিছু কালা দিলে তারও কম, কালা দিলে আরো কম ধরবে, কালা দিলে আরো বেশি। হাফ কেজি খান দিলে খান ওই মিষ্টি খানাটা হ্যাঁ কালা কম দিন 4-5টা দিন কালা যেটা খান খাবেন কি? মিষ্টি খাবো আমি পাগল জানি। আর দইয়ের পাতিল কত করে? 1 কেজির আছে না? 1 কেজির ডাটা দেন। কয় 48 টাকা এটা উপর তলে থেকে দিতেন ভালো হবে তো দই।
আমি কিন্তু আপনার বিশ্বাসে কিন্তু আপনার দোকানে আহি আমি খারাপটা দিন দই কে আবার শ্যামাই মারছেন না কোন দিকে হাওয়ায় ঘুরছে ওটি হাওয়ায় ঘুরছে একবারে তা তো মিশাই বিস্কিট শ্যামাই তা এনে না দিলে তো মানে এত ই করা হবে কেরা কইছে আর শালির আপনি দুধ কিনে দিয়ে ইয়ে বসে ভালো দুধ পায় না ব্যবতে বললে তো ইয়া গোছে ভালোই পারবো বেচতে ভরে ইয়ারা বিস্কিট বিস্কিট দেব বেচতে বানাই দিবই আপনি ওই রকম বিস্কিট দোকানে কাম করবো আমার কাছে আপনার বিদ্যুৎ আমরা আসতে কইলে আপনার গোমর ভেঙে যাবো কোনো দিনে লই পাশে মিষ্টি তো এই পাশে আবার এই ভাঙ্গে নিয়ে গেলাম ভাঙ্গা নিয়ে আসলো আর কি নিয়ে গেলাম এই যে সারের জন্য সার নিতে হইব সার নিবেন তো এই যে আমরা আইসা পড়ছি ওই রাজের ব্যাগ আছে বস্তা আছে আই মা এই যে সারটার নিয়ে বললাম এই বস্তায় আছে সার আর এই যে মিষ্টি টুবলা আছে তো বাড়িতে যাই রাস্তার অবস্থা দেন যে দেখে আর চলাফেরা করানো যায় আসম আবার সার নিয়েছি 15 কেজি ইয়ে দিত আর কি খেতে ওই জোড়া নেও ওটা গরুর খাওয়ান 2500 খাওয়ান আছে তোরা ধরে বেড়াইতে হারাবি না মিষ্টি নিয়েছি মা হইব না 4 কেজি নিয়েছি হইব কি বেশি না তো খারাপ না দিয়ে বের দেওয়া এ বুলু আইছত বুলু হ্যাঁ বুলু বুলু তো পাজি কে বুলু দেখা করে গেল তো যাই হোক বাড়িতে যাই রুজিরে মিলে নই গিয়া তারপরে সন্ধ্যা রাখ দিয়ে যাবো আর কি মিষ্টি দিতে গো যাতায়াত রাস্তাটা একটু খারাপ তো তার জন্য মনে যে ঝামেলা করার নেই গেছে গা তোমরা খাওয়া দাওয়া করছো কি করবে আনছো তুমি মিষ্টি নিয়ে এসে এই পাড়া দিয়ে গেতে মেশে ঠাট্টা করে নাচিয়েছে মিষ্টি খাওয়া যায় না তাই যে মিষ্টি নিয়ে এসে বিকেলে দিয়ে হামনে কি হয়েছে রে কি হয়েছে
আরে মিষ্টি খেয়ে যান আহেন হ্যাঁ তুমি কি করবা মা তেমন হচ্ছে বিকেলবেলা বিকেল বলতে সন্ধ্যার আগ মুহূর্ত আর কি তো মা ওই পাশে খাওয়া দাওয়া করতেছে আমি আবার একটু দক্ষিণ বাড়িতে যাইতেছি দক্ষিণ বাড়িতে যাওয়ার কারণ হইলো তো আঙ্কেল হচ্ছে বাড়িতে আসতে বলছে আঙ্কেল বলে একটা কাঠহল দিবে তার জন্য ফোন দিছিল আমাকে আমি তাহলে আইতেছি আর কি কাঠহলের জন্য আর কি দক্ষিণ বাড়ি যাইতেছি আইসি কইলাম না আপনি কইছিলাম না দেখাম না আবার কইলাম না আপনি একটু দেখাই একটু যেহেতু দক্ষিণ বাড়ি আসছি একটু চারিপাশটা একটু ঘুরে নিয়ে যাই মোটামুটি দক্ষিণ বাড়ি এখন ওইরকমভাবে আসা হয় না সময় পাই না ব্যস্ততার মাঝে মনে করেন যে মির্জাপুর থেকে আইসে আবার চান টান করলাম চান করছিলাম না তো এই দিন কত কাটাল এই যে পারছে কাটা পাকা না মানে পাকবো আর কি থেতলি না পাকবো দক্ষিণ বাড়ি আবার মোটামুটি কাঁঠাল গাছ আছে তো তাহলে জঙ্গল হয়ে রয়েছে ঘাস হয়ে রয়েছে ঘাস এই ঘরে আবার পালে মুরগি পালে এই ঘরে দক্ষিণ বাড়ির পরিবেশটা খুবই সুন্দর ওই জন্য মুরগি পালে আঙ্কেলের দেখি আঙ্কেলের ডাক দিয়ে তারপরে কাঁঠাল নিয়ে চলে যাই তো এই যে এখন হচ্ছে এই যে কাঁঠাল নিয়ে গেলাম কাঁঠালটা বড় আছে মোটামুটি আঙ্কেল আসলো কইলে এটা নিয়ে যাও আর কি তো মানে দেখি কবে পাকে হয়তো বা 2-1 দিন লাগবো সময় তো যাই এখন বাড়িতে যাই মার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে তো মানে যাইয়া তারপরে ওই যে কৈস্তারা আছে মানে সামনের পাড়া মানে সব জায়গায় তো আর কি দেওয়া যাবে না সামনে যে কয়টা পাড়া আছে 10-12 ঘর আছে আর কি হয়তো বা ওই জায়গায় আর কি মিষ্টি দিন তো বাড়িতে যাই নেই দেখেন যে রাস্তার অবস্থা দেখালে সাপটা বইটা থাকতো তো এই যে বাড়িতে এসে পড়ছি কাঁঠাল নিয়ে নেওয়াবো আর আবার একটু কোস্তা থেকে আহিগে নাকি এই যে জায়গা মিষ্টি আছে হ্যাঁ সবাই খাই আহিগে তাই না সবাই আশীর্বাদ দোয়া করবো না তো যাই নাকি তুমি তো মিষ্টি খাও নাই গেল তুমি হ্যাঁ না কে আমার পেশাটা সব টানছি ও এই এখন আর কিছু হইব না এই যে যাইতেছি সামনে পাহাড় আর কি দেখে মিষ্টি কারে দেখছি যাবে থাকো তাহলে আহি গে ঠিক আছে যখন যাইতেছি মিষ্টি দিতে এই যে এই পাড়ায় খাল দেবো যে এই পাড়ায় তো মনে করেন যে ভিউটা দেখাবো না কারণ নিজেরা হইলে মনে করেন যে ভিউটা দেখাইতাম যাই আর খালি দিয়ে আহি কয়জন মানুষ আনছি তো 4 কেজি তখন হইব কি মা তো যাই হোক দিয়ে আহি তারপর আবার
বাড়িতে এলে পরে দেখাবো। তুই যে বাড়িতে মিষ্টি দিয়ে আসলাম, আবার এই যে দিক দিয়ে দেবো খালি করি কি কি করবা? বললাম তো এই পাশে সবার বাড়িতে আর কি মিষ্টি দিয়ে গেলাম, আমি এই বাড়িতে আছে। তো মনে করেন যে মনে চাইতো মনে করেন যে টাকা এলাকায় খাওয়াই, যেহেতু খুশি, এটা হচ্ছে আনন্দের মিষ্টি, খুশির মিষ্টি। তো মোটামুটি মিষ্টি বিতরণ করা শেষ, আর দুই বাড়ি আছে। তো মোটামুটি এই পাড়ায় আর কি সব বাড়িতেই দেওয়া হয়েছে, খালি এই যার দুই বাড়ি তিন বাড়ি আছে আর কি। তো এই যে সবাই আর কি মিষ্টি বিতরণ করা শেষ। তো যতটুকু সামর্থ্য আছিল তো চেষ্টা করছি। তো মনে করেন যে চাইলে তো ওরা গ্রামে খাওয়ান যায়, কিন্তু আসলে এটা তো সম্ভব না। তার জন্য মনে করেন যে এই দিক দিয়েই মানে যাতায়াত করি, এবং কি মানে এই পাড়ায় একটু কিছু হইলেও না, এই যে আমাকেও বাড়িতে আর কি মিষ্টি মিষ্টি দেয়, বা আমরাও আর কি দিই, মানে ওরা গ্রাম তো আর দেওয়া সম্ভব না। তো এই যে যাইতেছি গিয়া, তো আপনারাও আইসা মিষ্টি খেয়ে যান, আপনাকে তো আসলে দিয়া আসা তো সম্ভব না। তো অবশ্যই আসবেন আমাদের বাড়িতে, অবশ্যই আসলে মিষ্টি খাওয়াবো। সবাই খালি মনে করেন বলতেছে এত মিষ্টি দেন ওকে, এত মিষ্টি দেন ওকে, জনাজতি দেন ওকে। আসলে একটা জিনিস খাওয়াইলে খাওয়ার মতো, আর না খাওয়াইলে দরকার নেই। ওই 3-4 জন মানুষ থাকবো, একটা 2টা মিষ্টি দিব, মানে খারাপ দেখা যায়। এক পোলানে খাইবো, আরেকজন চেয়ে থাকবো, একজন খাইবো আরেকজন চেয়ে থাকবো, কেমন দেখা যায় না বিষয়টা। যদি খাওয়াইয়ে পারি তাহলে অমনি খাওয়াবো, না খাওয়াইয়ে পারলে কোন ব্যক্তি হ্যাঁ কয়জন? 4 জনই তো। বাবা রে, যদি খাওয়াই তাহলে অমনি খাম, না খাওয়াইলে ওটা খাওয়ার দরকার কি। তো যাই হোক বাড়িতে যাই। আছে না মিষ্টি? ওই যে বাবু রয়েছে, বাবু তুমি দিদি শোনে বাড়ি দিছ না? শোনে বাড়ি মানে মাসে দিছ? 2টা দিচ্ছি। সূর্য কেমন হয়েছে? কেমন স্টাইলে সূর্য হয়েছে? কি মনে হয়েছে? কি মনে হয়েছে গে? বিগলে তো কিছু কাইলেরই দেখে না। ওই বলানে ফুটবল খেলছে। এই যে মিষ্টি নিয়ে গেছিলাম, সবাইকে দিয়ে আইলাম। তাহলে এখন আমরা বাড়িতে যাবেছি, আপনারাও যদি সম্ভব হয় তাহলে আইন, আপনি গো খামো মিষ্টি। আর আমার নাতির নিকে দোয়া ও আশীর্বাদ করবেন, জানি ভালো থাকে, সুস্থ থাকেন। পাক পাক। হ্যাঁ কে? হ্যাঁ মিষ্টি ছেলে হয়েছে আমার, ছেলে হয়েছে 15-20 দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ খেতাম না, আলাই আমার নামছে। হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো যার একজনে থাকবে না যাইবই, আল্লাহ নেই বয়ানে। হ্যাঁ দোয়া করেন, দোয়া করেন দেখছে দোয়া করুন না, বাজারে আসবো মাগুর আমার কাছে হ্যাঁ হ্যাঁ সেটাই।
মিষ্টিটা খাওয়ার নাকবো কারণ প্রেশারের ওষুধ দামিটা এনে দিছি খাও এটা একটু খাবে খাও আজকে খাম না কালকে সকালে মুড়ি দিয়ে ঠিক আছে মন থেকে জানি কালাটা তোমার দাদু খাইবো আর নাই কালা মিষ্টি না থাকে ওগুলা ওগুলা খাই কে রাগনি তো খা বাবু আবার কালা ছাড়া খাই ওই যে কালা দিছে আমি না করলাম কালা দিয়ে ই করলাম ইয়ে এটা নিছে রফিকাটা নিছে আর এটা এই ব্যক্তি দিছি বাবা তোমার নিকে সবাই মিষ্টি দিলাম তুমি তো গেলা না তুমি তো গেলা না তোমার জান্নাত চাল না তোমার নিকে মিষ্টি দিয়ে এলাম তোমার জান্নাত চাল না তুমি সবাই রাতে হাতে দিতে হে দিব হাত ওই মুট করবানতে এই যে এখন সন্ধ্যাবেলা হুট করে বৃষ্টি নেমে গেল মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে এই যে এখন হচ্ছে রাত্রিবেলা তো সবাই আর কি মিষ্টি দিয়ে এসে পড়ছি তো গ্রামে তো আসলেই প্রথমেই দিছি মানে যেদিনকে বাবু হইলো তারপরের দিনে আর কি মিষ্টি নিয়ে আসছিলাম সবাই দেওয়া হয়েছে তো কুস্তানের গ্রামে বাকি আছিল আর হচ্ছে মামার বাড়ি মাসির বাড়ি তো অনুর মামার বাড়ি অনুগো মানে ওই যে সর্ষেদার ওই আটি কেউ জায়গাতে কিছু হয় নাই ওটা কি ইয়ে গেছে না ও আসলে ইয়ে আছে না তো মনে করেন যে সব জায়গায় মিষ্টি দেওয়া হয়ে গেছে দেও মিষ্টি এক মিষ্টি গেলে কি হইব তো মনে করেন যে মোটামুটি সব জায়গায় মিষ্টি দেওয়া হয়েছে যতটুকু আর কি মনে আছে অনেকগুলি যে পিসির ব্যক্তি তো যাওয়া হয় নাই পিসি করতে তার নাকি মিষ্টি নিয়ে যাওয়া হয় নাই কিন্তু পিসি করতে একদিন পিসি করতে যাওয়ান না মা তো পিসি করতে যামু তাইলে হয়তো বা বর্দার কাছে মির্জাপুর থেকে পাঠিয়ে দিল মিষ্টি ভুল ওরা তো গেল গা বৃষ্টি যে কালকে সকালে ভুল দিও তো মনে করেন যে মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি মিষ্টি খাওয়ানোর জন্য দিদি নেও এটা আর কোনে কোনে বাকি আছে ভিউয়ার্সরা বাকি আছে যারা যারা আমাদের ভিডিও দেখেন বাবু কথা ওই যে উঠলো তো যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আসবেন আসলে পাঠানোর তো সিস্টেম নেই তারপর ইন্ডিয়ায় এক বোন আছে বোনেরও পাঠানো দরকার আবার কুমিল্লার এক বোন আছে হ্যানেও পাঠানো দরকার তো আসলে এত দূর পাঠানোরই ঝামেলা তো আসলে পরে আর কি এটা বাকি থাকলো আর কি যখন কিনা আসবো তখন খাওয়াবো নাকি যারা যারা আসবেন এই মিষ্টি বাকি রইলো সবাই রে খাওয়াবো যারা যারা আসবেন তো এখন হচ্ছে রাত্রিবেলা মোটামুটি 7টা না 8টা মতো বাজে আর কি তো ওই যে বাবু আবার ঘুমাইছে এই জায়গায় আর কি রাখা হয়েছে ফুল ফ্যানের বাতাসে আর কি ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টি তার জন্য এই যে নেই শুয়ে দিছে বিছানা আছে এই যে বিছানা সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন
তো আর হচ্ছে কালকে হচ্ছে বাবুকে নিয়ে হসপিটালে যাব ঢাকা, তো অবশ্যই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।